আপনি একটা বাড়ি করছেন, সে জায়গায় সবাইকে নিয়ে সবাই মিলে দোয়া করা যাবে। আপনি একটা দোকান করছেন, সবাইকে নিয়ে দোয়া করা যাবে। সম্মিলিতভাবে দোয়ার প্রমাণ নামাজের পরে নেই, তবে নামাজের পরে একা একা দোয়া করার প্রমাণ আছে। বুঝে আসছেন? বরং আরও বলা হয়েছে কি, নামাজের পরে দোয়া কবুলের সময় দোয়া করো। কিসের সময় বলেন? কোন সময়? কয়টা সময় দোয়া কবুল হয় জানেন? আমরা জানি কয়টা সময় দোয়া কবুল হয়? জানি না। আমরা জানি না যে কোন কোন সময় দোয়া কবুল হয়, তাই না? তাহলে তো এইটাও বলা লাগবে, তাই তো? ঠিক আছে, দেখি আল্লাহ পাক যদি সুযোগ করে তাহলে কখন দোয়া কবুল হয় সেটাও বলবো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তো যাই হোক, বিষয়টা হলো ইব্রাহিম ইবনে আদহাম, তিনি একজন তাবেঈ ছিলেন। তার কাছে মানুষেরা বলল যে, আবু ইসহাক, আমরা তো দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন উনি 10টা কারণ দর্শাইছে। কয়টা? এই 10টা কারণে আমার মনে হয় তোমাদের দোয়া কবুল হচ্ছে না। 1 আর 2 আমরা গত সপ্তাহে শুনছিলাম, মনে আছে আমাদের? মনে আছে কারণ? মনে নেই। মনে না থাকলে তাহলে আবার দোয়া করলে যা হওয়ার তাই হবে, তাই তো? এর থেকে খালি যাবে না। তাহলে প্রথম কথা হচ্ছে, ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আরাফতুমুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চেনো, জানো, আল্লাহর পরিচয় জানো, দাবিও করো যে আমরা আল্লাহকে চিনি। আমরা দাবি করি না? করি। সে দাবি করেই তো আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরিচয় পাইছি, কালেমা পড়ছি। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু তোমরা আল্লাহ পাকের হক আদায় করো না। 2 নম্বর তিনি বলছেন, ওয়াকরাতুমুল কুরআন ওয়ালাম তা'মালু বিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু কোরআন অনুযায়ী আমল করো না। 3 নম্বর আজকের আলোচনার এখান থেকে শুরু। 3 নম্বর বলছে, ওয়া যাইমতুম হুব্বা নাবিয়িকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা ধারণা করো যে তোমরা নবীকে ভালোবাসো কিন্তু তার সুন্নাত তোমরা আমল করো না। কথা বুঝে আসছে? সুন্দর একটা কথা বলছো, ভালো করে বোঝেন। ওয়া যাইমতুম, তোমরা ধারণা করো যে হুব্বা নাবিয়িকুম, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। নবীকে কাউকে পাওয়া যাবে? একজনকে যে যদি বলেন যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো কিনা, সে কি বলবে? কি বলবে বলেন? একজন মুসলমান বিড়ি খাচ্ছে, কি খাচ্ছে? ধূমপান করতেছে। যদি যে বলেন যে ভাই তুমি কি নবীকে ভালোবাসো, তাহলে কি বলবে? অবশ্যই বলবে যে হ্যাঁ, আমি নবীজিকে ভালোবাসি। ধূমপান করতেছ কেন? এই একটু খাচ্ছি, এর বেশি তো আর কিছু বলবে না। তাহলে ওরা দাওয়াত দিতে হবে, তাহলে তুমি ইন্ডিয়ান সিগারেটটা বাদ দিয়ে বাংলাদেশি সিগারেটটা খাও। এ দাওয়াত দেওয়া যাবে না? হ্যাঁ, যাবে। যদি কড়া খুব সিগারেটের আসক্তি হয়, তাহলে ওরে আস্তে আস্তে ছাড়ানোর জন্য বলতে হবে ইন্ডিয়ানটা বাদ দাও, বাংলাদেশিটা খাও, তাই না? যাক, এটা সমাধান না। সমাধান হচ্ছে সিগারেট ছেড়ে দেওয়া, তাই না? তো যা বলতেছিলাম, একজন বিপদগামী লোক মুসলমান দাবি করে, তাকেও যদি বলেন যে তুমি নবীকে ভালোবাসো কিনা, কিন্তু সে কি বলবে? ভালোবাসি। ভালো কথা। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ জন্য বলছেন, ওয়া যাইমতুম হুব্বা নাবিয়িকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা দাবি করো তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কিন্তু তার সুন্নাত মানো না। সুন্নাত ছেড়ে দাও, তোমরা সুন্নাতের বাইরে আছে আমরা। সম্মানিত হাজিরিন, এই যে দোয়া নিয়ে এত চিৎকার চেঁচামেচি, দোয়ার সুন্নাতটা কি? আমরা কি দোয়ার সুন্নাত জানি বলেন? কেউ বলতে পারবেন যে হুজুর আমি জানি দোয়ার সুন্নাত, বা 2টা জানি, 1টা জানি, বলতে পারবেন? দোয়া করার সুন্নাতটাও আমরা জানি না, অন্য সুন্নাত তো পরে। ভাইয়ের আমার, সেজন্যে
নিজের জীবনে চলার জন্য যে সুন্নাতগুলো আছে সে সুন্নাতগুলো আমল করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক যদি সুযোগ করে, যদি আল্লাহ পাক সেই সময় নিয়ে আসে তাহলে বলবো, একদিন আমরা আলোচনা করব এক একটা পয়েন্টে নবীজির সুন্নাত কী ছিল। হ্যাঁ, আল্লাহ পাক যদি সুযোগ করে। তো দেখেন, আমরা নবীজির সুন্নাত ছেড়ে দিই, যেহেতু দোয়ার কথা আসছে, সে দোয়ার সুন্নাতই আমরা জানি না। দোয়া করার জন্যে অজু থাকা সুন্নাত। অজু থাকা কি বলেন? না থাকলেও দোয়া হবে, না থাকলেও কি হবে? দোয়া হবে। কিন্তু দোয়া থাকা কি, এই অজু থাকা কি সুন্নাত। বুঝে আসছে? পশ্চিম দিকে মুখ করে বসা সুন্নাত, হাত তুলে দোয়া করা সুন্নাত। এখন হাত কোন পর্যন্ত উঠাবো সেটা জানা লাগবে না? হাত, হ্যাঁ হাদিসে আছে, সব কথা হাদিসে আছে। এভাবে বুক বরাবর নবীজি হাতের তালু এরকম আকাশের দিকে দিয়ে দিস, দুই হাত এভাবে মিলাই দিস, এটা সুন্নাত। দোয়া করার সময় কান্না করা সুন্নাত। কি করা সুন্নাত? নাকি সেলফি তোলা সুন্নাত? বোঝে না? দোয়া করার সময় ভিডিও করা সুন্নাত না? হ্যাঁ, এখন দোয়ার সুন্নাত হয়েছে কি একটু ছবি তোল, একটু ভিডিও কর। তো দোয়ার সময় কান্না করা কি সুন্নাত। নবী আলাইহিস সালাম কি বলছে? যদি তোমার কান্না না আসে তা কান্নার ভান করো, কান্নার ভান করো, আল্লাহর কাছে কান্নার ভান করো। এইটাও একটা সুন্নাত। এটা কি বলেন? এটাও সুন্নাত। এরপরে দোয়ার শেষে মুখে হাত মুছা সুন্নাত। অনেকগুলো সুন্নাত আছে। তো যাই হোক, আজকের মূল বিষয় হলো যে আমরা দাবি করি আমরা নবী আলাইহিস সালামকে ভালোবাসি, কিন্তু আমরা নবীজির সুন্নাতকে ছেড়ে দেই। এই জন্য আমাদের দোয়া কি হয় না? বলেন, দোয়া কবুল হয় না। বুঝে আসছে? দোয়া করার সময় আত্তাহিয়াতুস সূরাতে সুন্দর করে বসা, নমনীয়ভাবে বসা, তারপরে দোয়া করা, তাই না? আমরা দোয়া করার সময় কী করে বলেন তো? করে কিনা? এটা তো সুন্নাত না, এটা কিনা সুন্নাত না। এভাবে বিনয়ের সাথে হাত তুলে কোষ পেতে যেভাবে আমরা বৃষ্টির পানি ধরি, এইভাবে হাত পাতা, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু আমরা কি করি? ইমাম সাহেবরা দোয়া করতে দিয়ে আমরা ঘষাঘষি করি, তাই না? আল্লাহ হেফাজত করো। সম্মানিত হাজিরিন, এজন্যে নিজেদের জীবনে যখন আমরা সুন্নাতকে প্রতিষ্ঠিত করব, তখন আল্লাহ পাক আমাদের দোয়া কী করবেন? কবুল করবেন। তখন আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। এজন্য ভাই, সুন্নাত খোঁজা দরকার। আমি বারবার বলছি, আমরা শুধু খুঁজি যে হুজুর জায়েজ আছে কিনা তাই বলেন। হুজুর কি বলেন? জায়েজ আছে কিনা তাই বলেন। জায়েজ কি জিনিস অনেকবার বলছি, অনেকবার বলছি। জায়েজ কোনো সমাধান না। কি বলেন? জায়েজ সমাধান না। সমাধান কি? সুন্নাতি হচ্ছে একমাত্র সমাধান। সুন্নাতি একমাত্র সমাধান। এজন্য আমরা আমাদের জীবনে কি খুঁজবো বলেন? কি খুঁজবো বলেন? সুন্নাত খুঁজবো। সুন্নাত কোনটা? জায়েজ খুঁজতে খুঁজতে আমরা ইসলাম ধ্বংস করে দিছি, আমরা ধ্বংস করে দিছি। আমাদের দোয়া কবুল হবে না। একটা কথা মনে এসে গেল, বলেই যায়, বলবো? আমরা খালি বলতেছি হুজুর আমরা এত দোয়া করতেছি, এ জালেম সরকার থেকে তো আমরা মুক্তি পাচ্ছি না। বলি কিনা বলেন? বলি, অবশ্যই বলি। এই জালেম সরকারের জন্য আমরা বদদোয়া করি, তাও কাজ হচ্ছে না। হুজুররাও করতেছে, খেজুররাও করতেছে, আলেমও করতেছে, জালেমেও করতেছে, কাজ হচ্ছে না। কারণ কি? কি সুন্নাত বাদ গেছে জায়গায় বলতে পারবেন আপনারা? কেউ পারবেন না। দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য নবীজির সুন্নাত হচ্ছে জিহাদ। নবীজির সুন্নাত কি বলেন? আমরা নিয়ে আসছি গণতন্ত্র আর ভোটাভুটি। আমরা নিয়ে আসছি কি? তো এইটাই যখন বাদ দিছি, কোনোদিন ইসলামী সরকার আসবে? জালেম সরকার থেকে মুক্তি পাওয়া যাবে? সম্ভব না। এই জায়গার যে সুন্নাত, এই জায়গার সুন্নাত এই জায়গায় প্রয়োগ করতে হবে। এই জায়গায় নবীজির সুন্নাত হচ্ছে জিহাদ করা, আর আমরা নিয়ে আসছি কি? টিপ দেওয়া। টিপ দিলে ফিফড়াই মরে না, তো জালেম সরকার মরবে কেমনে?
টিপে পিঁপড়া মারতে পারবেন? পারবেন না। সম্মানিত হাজরিন, এই জন্যে যে জায়গার সুন্নাত সে জায়গায় বুঝতে হবে। আমরা খুঁজি যে হুজুর বুটাবুটি জায়েজ আছে কি না তাই বলে। আসলে ভাই এ জায়গা মাসালা কি জায়েজের না সুন্নাতের? এটুকু বুঝছেন? সুন্নাত খুঁজতে হবে। সম্মানিত হাজরিন, 4 নম্বর বলছেন দোয়া কেন কবুল হয় না? বলছে ওয়াকুলতুম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ওয়াফাকতুমু। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে তোমরা বলো, তোমরা নিজেরাই বলো যে শয়তান আমাদের শত্রু। শয়তান আমাদের কি বলেন? আরে বলেন শয়তান আমাদের কি? আবার বলেন শয়তান কি? শত্রু। ওয়াফাকতুমুহু, কিন্তু তোমরা আবার সেই কাজগুলোই করো। তোমরা আবার সেই কাজগুলোই করো। শয়তান যাতে খুশি বলেন তাই আমরা করি। এটা কি অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নেই। বুঝে আসছে ভাইরা আমার? এই জন্যে শয়তানি কর্মকাণ্ডগুলো ছেড়ে তারপরে দোয়া করতে হবে। বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। অনুসরণযোগ্য একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্নাত বাদ দিয়ে আপনি যদি পৃথিবীর সব কিছু করেন, এগুলো কোনো কাজে আসবে? আসবে। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, কাজে আসবে ভাই। কাজে কতটুকু আসবে সেইটা একটু হিসাব করে নেন, বলবো? দেখেন, এই যে এখন একটা মৌসুম চলতেছে, কি মৌসুম বলেন তো? আম চলতেছে না? আম, কাঁঠাল, তরমুজ চলতেছে না? চলতেছে, তাই না? আপনার আমার বাড়ি একটা আম গাছ লাগাইছি, কিসের জন্য? কি জন্য লাগাইছি বলেন? ফল খাওয়ার জন্য না? কিন্তু আপনার গাছে কোনো ফল ধরে না, তখন আপনি কি করবেন? কাঠটা কি করবেন? দেখেন, একটা আম গাছ থেকে আপনার আমার জন্য কি হতে পারে? ছায়া পাইতে পারি, অক্সিজেন পাইতে পারি, জ্বালানির কাঠ পাইতে পারি, ঘরের আসবাব বানানোর জন্যে কিছু কাঠ পাইতে পারি। পাবো কি না বলেন? পাবো না? পাবো। গাছ লাগাইছিলাম কি জন্যে? ফল পাইলাম না। তাহলে এই গাছ লাগানোর অর্থ আছে? আমার উদ্দেশ্য ব্যাহত হয়েছে। ভাইয়ের আমার, আমি যদি বলি যে আপনি শখ করে বাড়িতে যদি অক্সিজেন, ছায়া, কাঠ এইগুলির জন্য যদি আপনি গাছ লাগান, তাহলে বাঁশ গাছ লাগান, সমস্যা কি? বোঝেন আমার কথা? আপনার বাড়ির উঠানে বাঁশ গাছ লাগান। বাঁশের থেকে কঞ্চি পাবেন, বাঁশ পাবেন, ছায়া পাবেন, অক্সিজেন পাবেন। এগুলি পাওয়া যাবে কি যাবে না? যাবে। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল বলেন? ফল খাওয়া। কিন্তু সেইটা যখন পাচ্ছি না, তখন আমার এই গাছ আর বাঁশের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য নেই। এই জন্যে যদি আমরা সুন্নাত বাদ দিয়ে শয়তানের তরিকায় যদি আমরা কিছু করি, শয়তানের সুন্নাত নিয়ে যদি আমরা কিছু করি, তাহলে কাঠ আর ছায়া পাওয়ার মতো কিছু পাবো। যে উদ্দেশ্যে আম গাছ লাগাইছিলাম সেই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। হবে? এটুকু